আমরা শুকরিয়া আদায় করব সেই মহামানব রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে ইজ্জত দিয়া, সম্মান দিয়া, দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সফর করাইছিলা, দাওয়াতি মেহমান হিসাবে নিছিলা, স্পেশাল মেহমান হিসাবে নিছিলা। সেই রসুলের জন্য শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, সামিন ইজাম, আপনারা গত জুমার বয়ানও আমরা ধারাবাহিক মেরাজ সম্পর্কে অল্প অল্প করি আপনারা শোনাইছি। আর আজকের জুমায় আমরা পরিপূর্ণ একটা শেষ মেরাজ সম্পর্কে শেষ ইতি টানব মেরাজের আলোচনা। মেরাজের পরেই আমরা সামনে হাজির হয়ে যাব মুবারক একটা মাস, যেই মাসটা হইল শাবান মাস। এই জন্য আমরা আজকের খুতবার হইলেও আমরা একটা দরখাস্ত আল্লাহর কাছে রাখিয়া আলোচনা শুরু করব। দরখাস্তটা হইল আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ আমরা রমজান শরীফ পর্যন্ত হায়াতের দৌলত দান করতে করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের শেষ আয়াত মুমিন বান্দাগুলোর একটা প্রবোধ দেন, সান্ত্বনা দেন, সুসংবাদ দেন আমরা রে উম্মতে মুহাম্মদীর, যে তোমরা মনের মধ্যে আইতে পারে যে আল্লাহ তো আল্লাহ নবীরে মেরাজ নিছই, মেরাজ নিয়ে আল্লাহর দিদার লাভে ধন্য করছে। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর মেরাজে যাওয়া সম্ভব হইতে নাই। দুনিয়ায় এই চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখাও সম্ভব নাই। আমরা কিতাব হয় দইল মেরাজের আলোচনা শুনিয়া, আমরা তো আল্লাহরে তো সবে বলা পাই, আল্লাহরে দেখার লাগে সব পাগল আমরা। আল্লাহ এই প্রশ্নের জবাব দিই। আল্লাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি তোমরা লিকা করতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ও বান্দা হল, যদি তোমরা আল্লাহর দিদার পাইতে চাও, আমরা আল্লাহর দিদার পাইতাম চাইনি, সবে আল্লাহর দিদার চাই, আল্লাহরে দেখতাম চাই, কিন্তু আল্লাহর যে তজল্লি নুরানি তজল্লি, এটা সহ্য করা আমরা দুনিয়ায় সম্ভব নাই। তাইলে আল্লাহর লগে মুমিন বান্দা হলোর সাক্ষাতের জায়গা কোন জায়গা? আল্লাহর লগে মুমিন মুসলমান দুনিয়ার মানুষ হলোর দেখার জায়গা হইব জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে আল্লাহর সাথে বান্দা হলোর দেখা হই যাব, নবী রাসূল হলোর লগে আল্লাহর দেখা হইব। আমরা সাধারণ উম্মতে মুহাম্মদীর লগেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা হইব। সুবহানাল্লাহ। সেই মজমাত, সেই অনুষ্ঠানও আপনি আমিও যাইতাম, আল্লাহ আমরা যাওয়ার মতো আমল করার তৌফিক দিতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যে কইলা যে তোমরা যদি আমি আল্লাহর লগে দেখা করতে চাও, লেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও, তাইলে তোমরা দুইটা কর্মসূচি পালন করবে, দুইটা কাম করতে হইব। ও দুইটা কাম কিতা ওগুলো আমরা জানবো আজকের জমা। আল্লাহ নিজে কইয়া দেন, আমার বান্দাও হল, যদি এই দুনিয়ার জমিনও থাকা অবস্থায় তোমরা দুইটা কাজ করো, দুইটা কাজ যদি মনে প্রাণে ধারণ করো, আমল করো, তাইলে কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে তোমরা লিখা এবং সাক্ষাৎ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন কিতা 1 নম্বর, ফালিয়ামাল আমালান সালিহা। 1 নম্বর কাম হইব, তোমরা যদি আমলে সালেহ নেক আমল করো। জান্নাত যাইতে হইলে শুধু কলিমা করিয়া যদি আত ফা ওটাইয়া বইতে হো আর জান্নাত চাই তসবিহ জপো খাম হইতো নাই। সেই কলিমার শর্ত অনুসারে তোমার জীবনটা গড়তে হইব। দয়াল নবীজির সুন্নতর রঙ্গে তোমারে রাঙ্গাইতে হইব, নিজরে সাজাইতে হইবা কিলা আল্লাহ রসুলের সুন্নত দিয়ে, আল্লাহ রসুলের জীবনের কর্মপন্থা দিয়া। আমরা তো কর্মপন্থা কত পদ্ধতি অনুসরণ করি জীবনে সাকসেস হইবার লাগে। ব্যবসার বিভিন্ন পদ্ধতি আছে, যে কীভাবে ব্যবসার বেশি বেশি প্রফিট পাই, লাভ পাইমু, এটা আমরা বুঝি। কিভাবে আমি ক্ষেত করলে আমার ক্ষেত 1 কিয়ার জায়গা 3 কাঠা দান মিলব,
এগুলো পদ্ধতি আমরা অনুসরণ করি, সার প্রয়োগ করি। কিভাবে আমার চাকরি জীবন আমি উন্নতি পাইমু, কিভাবে আমার বয়ানের জগত বক্তব্য দিয়ে আমি হাইলাইট হইতাম পারমু, বাইরা হইতাম পারমু, সব কর্ম পদ্ধতি আমরা বুঝি। আল্লাহ এখন তোমরা যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, স্পেশাল গেস্ট হইয়া জান্নাতে ঢুকতে চাও, তাইলে তোমরা 1 নম্বরে করবাই নেক আমল। নেক আমল করা লাগবে, নেকির আমল করা লাগবে। 2 নম্বরে তোমরা যদি আমি আল্লাহর দিদার লাভ করতে চাও, মেরাজ শরীফ আমার সাথে তোমরা যদি চাও, তাইলে 2 নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আছে কোরআন শরীফ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা 2 নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদতের লগে শিরিক করিও না, শরিক করিও না। আল্লাহর লগে আমরা ইবাদত করতেও শরিক করি নাই, তে বোঝা গেল আল্লাহ যখন না কররা যে তোমরা ইবাদত কররা ঠিক আছে, কিন্তু এই ইবাদতের মধ্যে আমার লগে আর কেউ শরিক করিও না, তাইলে শিরিক করা যাইতো না। 2টা গুণা থাকে, যদি শিরিকর গুণা থাকে যদি কোনো মানুষ বাঁচি যায়, আর হাসাদ তাকে বাঁচে না। হাসাদ কোন জিনিস? হাসাদ হইল হিংসা। এক হাদিসও আল্লাহ রসুলেও কইয়া দিছেন যে পবিত্র শাবান মাসের যে শবে বরাতর রাইত আছে, রমজানের যে শবে কদরের রাইত আছে, ইতা রাইত হল আল্লাহ সবরে মাফ করি দেন, রহমতের নজর দেই। 2 গুরু মানুষের খালি মাফ করেন না। কোন 2 গুরু মানুষ? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিবে কইন মুবারকপূর্ণ রাইত আল্লাহ রব্বুল আলামিনে মানুষের প্রতি মায়ার নজরে চাইন। ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ কইন আমার আল্লাহ এই রাইত মুবারকপূর্ণ রাইত হলো আল্লাহ সমস্ত খালকরে, সমস্ত সৃষ্টি জীবরে আল্লাহ মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন, কিন্তু মুশরিক হলে আল্লাহ মাফ করেন না। শিরিক যারা করে, শিরিক কি দা আল্লাহর লগে যারা শরিক করে, আল্লাহর সাথে শরিক কিলা করেন মূর্তি পূজা করিয়া। যদি কোনো মানুষের মাজারও গিয়া সেজদা দিলায়, এই সেজদা পাওয়ার যোগা মাজার নিন আল্লাহ। এই সেজদা দুনিয়ার কোনো মানুষে পাওয়ার কথা নাই, এই সেজদাটা কোনো ফির সাহেবেও পাওয়ার কথা নাই। এই সেজদা পাওয়ার যোগাকে আল্লাহ। এই বন্দায় যদি তার কপালটারে শুধু আল্লাহর জন্য ওয়াকফ করিয়ে রাখি দেয় যে আমার এই সেজদা দুনিয়াতে আমি কার সামনে না মাথা নত করতাম না, আমার আল্লাহর সাথে শুধু আমি মাথা নত করবো, আল্লাহর সামনে করবো, তাইলে এইটা হইল তাওহীদের জ্ঞান, তাওহীদ একত্ববাদ। কোনো বান্দায় যদি শিরিক তাকে ধরে বাঁচাইতে পারে, সবে মেরাজের রাত ইবাদত করলে, সবে বরাতর রাত ইবাদত করলে, সবে কদরের রাত যদি ই বান্দা ইবাদত করেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবর ঘোষণা হইল আল্লাহ তারে মাফ করে দিলেই বা। কিন্তু 2 গুরু মানুষের মাফ করতে নাই। প্রথম শিরিক যারা করেন, মুশরিক, ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক। আমরা মুশরিক না হোক আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিতাম পারছি। আবার আমাদের সেই শ্রোতা স্মরণ করুক হযরত শাহজালাল ইয়ামনি মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির এই যে সদকার বদৌলতে আল্লাহ আমরা সিলেটবাসীর মুসলমান বানাইছেন, পুরুক আলহামদুলিল্লাহ। তাইলে আমরা মুশরিক নাই, তাইলে আমরা ইবাদতও কিলা শিরিক করি এটা জানার দরকার। যদি কোনো মানুষের ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো সন্তুষ্টি চায়, নমাজ পড়ে এটা তার স্বার্থর লাগে যে আমি পরীক্ষাত পাস করতাম, আল্লাহরে খুশি করার কোনো উদ্দেশ্য নাই। এই নমাজ সেজদা করে তার নিয়ত কিতে আল্লাহ আমি পরীক্ষাত পাস করতাম। মামলার আমার মামলার রায় সেজদা দেই ওখানোর লাগে, না না না, আপনার উদ্দেশ্য থাকতে হইব একমাত্র লিওয়াজবিল্লাহ, আমি আল্লাহরে সন্তুষ্ট করব। এটা হইল শিরিক মুক্ত ইবাদত। 2 নম্বরে আও মুশাহিরিন, যদি মানুষে তার অন্তরটারে সফা করতে পারে, অন্তরটারে হিংসা মুক্ত রাখিয়া ইবাদত করতে পারে, আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। যদি তোমরা শিরিক থাকি বাঁচি যাও আর নেক আমল করিলাও, আমি আল্লাহর সাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দেখা হই যাব, সাক্ষাৎ হই যাব, আর তোমরার লগে আমার মেরাজ হই যাব। সুবহানাল্লাহ। এই একটা বন্দার মেরাজের একটা তরিকা। আমরা বন্দা আপনার উম্মতে মুহাম্মদের একটা মেরাজের তরিকই লোকটা যে জান্নাত আল্লাহর লগে মেরাজ হইব। রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় থাকা অবস্থায় আরশে আজিম ও মেরাজ শরীফ হইছে, আর মুমিনের
মেরাজ হইব তার সেজদার মধ্যে, নামাজের মধ্যে। এই জন্য প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ রাসূলের হাদিস নাই না, এটা কিন্তু হাদিস হইয়া চালাই দেই, এগুলো হাদিস না, এগুলো প্রবাদ বাক্য যে সালাত মুমিনের জন্য মেরাজ। এগুলো হাদিস হইয়া প্রচার করলে কবিরা গুণ যাব, এটা এই কারণে জবাবদিহি করতে হইব, এটা আল্লাহ রাসূলের কৌল নাই, কোনো হাদিসের কোনো গ্রন্থের মধ্যে উল্লেখ নাই, এটা প্রবাদ বাক্য। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। হাজিরিন, নমাজ যদি মুমিনের মেরাজ হয়, এখন আমরা প্রশ্ন হইল কোন নমাজ মুমিনের লাগি মেরাজ? নমাজ তো কত জাতর নমাজই আছে, কত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামও যাইতে হইব নমাজ পড়িয়া, নমাজ পড়িয়াও মানুষ জাহান্নামও যাইব। কি আশ্চর্য কথা! কুরআন শরীফ আল্লাহ কি আশ্চর্যভাবে কই, ওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস এই সমস্ত নমাজি, যেই সমস্ত নমাজি হল তার নমাজও গাফলতি করে, তার নমাজের নিয়ে অচেত অবহেলা করে। আল্লাহ কই ইতা নমাজি হল ধ্বংস হয়ে যাও। চিন্তা করেন, আল্লাহ লানত দিন। সাধারণ আপনি আমি লানত দিলে হয়তো লানত লাগতো না পারে, কিন্তু যদি আল্লাহ কই এই নমাজি ধ্বংস হয়ে যাও, তে আপনার বাঁচার আর কোনো পথ আছে না? বাঁচার পথ নাই, কারণ নমাজটা পড়তে হইব। হাদিস শরীফে আইছে যে নমাজলা পড়িও, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল কইন, আমার উম্মত হল 1450 বছর পরে আমি নবীরে পাইতাই নাই, কিন্তু আমি যেইভাবে নমাজ পড়ছি, আমি যেইভাবে নমাজের তরিকা দেখাইয়া গেছি রে আমার উম্মত হল, সেইভাবে নমাজ পড়লে আল্লাহর সাথে তোমার নমাজ মেরাজ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর লাগে মেরাজ হইতে হইলে এটা নমাজ হলো ইবুসনালা নমাজ হইতে হইব। ই আমার লাখান যে হালকা পাতলা সেজদা, আমার লাখান ছোট সাধারণ ইমান লইয়া সেজদার উপর সেজদা আস্তা দিন করলে মেরাজ হইতো না। কারণ কিতা, নমাজ পড়তে হইব, মুমিনি কলবে নমাজ পড়তে হইব। তোমার কলব আগে মুমিন হইতে হইব, তোমার অন্তরটা মুমিন হইতে হইব, তাইলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নমাজ আল্লাহর কাছে হইতে হইব, পৌঁছে দিব। সুবহানাল্লাহ। হাজিরিন, আর একটা কথা কইলাই যে এই সম্পর্কেও আমরা সমাপ্ত করবো। 2 নম্বর কথা হইল, যখন মেরাজ শরীফ আল্লাহ রসুল শুরু করেন, খেয়াল করবা, আল্লাহ রসুলের যে বাহন উঠিয়া গেছে, বাহনটা কিতা? বুরাক। কিতা বাহনের নামটা কিতা? বুরাক। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাহন আসলো কিতা? বুরাক নামক বাহন। সেই জমানার তো আর বিমান আসলো না, রকেটও আসলো না যে রকেটে মানুষ দুনিয়ার মানুষ, দুনিয়ার বিজ্ঞানী এখন রকেট সরিয়া চাঁদর দেশও যায়, চান্দও যায়, কিন্তু সেই সময় তো আর বিমান আসলো না, রকেটও আসলো না। সেই সময় আল্লাহ রসুলকে কিতা দিয়েছেন? বুরাক দিয়া নিছে, বুরাক। সম্মানিত হাজিরিনে কেরাম, সেই বুরাকটা আসলো নূরের তৈরি, বুরাকটা আসলো নূরের তৈরি, আর সাথে রাহবার খেয়ে আসলা ফিরিস্তা হযরত জিবরিলে আমিন। তাই নো কিতা নূরর না মাটি, খালি যে বুরাকর যে যাত্রী এই কিতা মাটির নি। ইনো একটা বুঝার ইঙ্গিত দিলাম আপনারা, যে জগৎটা উপর যেই জগতে আল্লাহ রসুল মেরাজ গেছে, সেই জগৎটা নূরের জগৎ কিনা মাটির জগৎ? নূরের জগৎ। সেই বাহনটা আসলো নূরের বাহন, সেই সাথী আসলা নূরের সাথী। তাইলে যেই বাহনও যে সরসইন তাই কিতা নূরের নিনা মাটি? এটা আমি কইতাম না, ফতুয়াও দিতাম না, ইনো আছে আমার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু নিজের বিবেকটা একটু খামো লাগাইতাম। আমি তর্ক যাইতাম না, তর্ক করিয়া ইসলামরে আমরা দ্বিখণ্ডিত করতাম না, আমাদের একত্রিত হওয়ার দরকার। হাজিরিনে কেরাম, রাহমাতাল লিল আলামিন যখন বুরাক নামক বাহনের উপরে উঠিয়া সওয়ারি রওনা দিলা, হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রাসূলের দুনিয়ায় দেওয়ার পরে খোদায়া দেন রে, আমি বুরাক নামক বাহন উঠার পরে হযরত মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়া গেলাম। আমি দেখলাম আমার ভাই মুসা নিজের কবরের মধ্যে নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। মরা মানুষের নামাজ পড়ছে নিনা দিতা, নবী হল জিন্দা না মুর্দা? জিন্দা। আল্লাহ রসুলের আমরা ইনো আকীদা সহি করি, রাহমাতুল লিল আলামিন। এখন আমি নিজের চক্ষু মুবারক দিয়া আমার ভাই মুসা আলাইহিস সালাম রে কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখছি। 2 নম্বরে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যখন গিয়া নামাজ পড়লাম, 1,24,000 পয়গাম্বর করে লইয়া আমি নামাজের ইমামতি করলাম।
সুবহানাল্লাহ। জোরে বলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিনে কেরাম, তখন আল্লাহ রসুলে কইলে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদ ও নামাজের ইমামতি করছি। সুবহানাল্লাহ করতানা। বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সাথে মুসা নবীর দেখা হইছে না? না, দেখা হইছে। আল্লাহ রসুলে কইন আমি যখন ষষ্ঠ আসমানের মধ্যে গেলাম আমার ভাই মুসা নবীর সাথে আমার দেখা হইল। এখন আমার প্রশ্ন হইল হাজরিন জামাতুর কাছে, আল্লাহ রসুলে মুসা নবীরে কয় জায়গা দেখছ? হিসাব করে হোক, কয় জায়গা? খবর শরীফও দেখছই নমাজরত অবস্থায়, বাইতুল মুকাদ্দাসও গিয়া পাইছই মুসল্লি হিসাবে, আর ষষ্ঠ আসমানও গিয়া পাইছই নবী হিসাবে। তাইলে কয় জায়গা পাইলা? একজন ব্যক্তি, একজন নবীরে কয় জায়গা পাইলা? 3 জায়গা পাইলা। এখন আমরা ও কথা ইঙ্গিত দিই আপনারা রে, আল্লাহ যদি চাইন আল্লাহ নবীরে 3 জায়গাত রাখতা সম্ভব না অসম্ভব। এই কারণে অনেকে কইতে হোক নবী মোহাম্মদ রসুল্লাহ তাই খবর শরীফ থাকি খবরও তা হইন। আবার বাংলাদেশও আইলে খবর কি হয়, খবর খালি হয়ে যায়। তো খবরও বাংলাদেশও আইবা গিলা ইটা প্রশ্ন করইন। তাইলে আজকের এই বয়ানত ইঙ্গিত হইল আল্লাহ যদি মুসা নবীরে 3 জায়গাত একই রাইতে 3 জায়গাত দেখাইতে পারেন, ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ যদি চাই আমার নবী রহমাতুল লিল আলামিন রে একই সময় হাজার হাজার জায়গাত রাখতে পারেননি না পারেননি? ইমানই জবাব দিতে পারেননি না পারেন না? পারেন। এই জন্য আমাদের ইমানকে সহি করতে হইব, খাঁটি করতে হইব। ইমান রসুলুল্লাহরে নিয়া মনের মধ্যে সংকোচ রাখলে ওই ইমান আপনার পরিপূর্ণ হইতো না। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবে কইন আমি লৌহে মাহফুজ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ রসুলে কইন সিদরাতুল মুনতাহা কিতা? প্রশ্ন রইল যে সিদরাতুল মুনতাহা কিতা? একটা বড়ই গাছ হোকা কিতা? একটা বড়ই গাছ রয়ে হয় সিদরাতুল মুনতাহা, যেই জায়গার তাকে হযরত জিবরিল আমিনে ওহী লইয়া দুনিয়ায় লামইন, সেই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। আল্লাহ রসুলে বড় সুন্দর বর্ণনা দেন, সময় সংক্ষিপ্ত হওয়া যাইত না। আল্লাহ রসুলে কইন আমি সিদরাতুল মুনতাহা দেখলাম বড়ই গাছ, আর সেই বড়ই গাছের মধ্যে বড় বড় বড়ই, আর সেই গাছের পাতার মধ্যে সমস্ত বনি আদমের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। একটা পাতা একজন ব্যক্তির নাম, তার জীবনের হায়াত কতটুকু, সে বাঁচব কতটুকু, তার তকদিরের সমস্ত বিষয়বস্তু কোন জায়গাত লেখা? সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছের মধ্যে। হযরতে এই জায়গাত গিয়া পাইলা হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের সাথে দেখা হইল। জিকাইল ও ভাই ইনো তুমি কেনে? বলে আমিও জায়গাত আমার ডিউটি। একটা ফাতা যখন একজন মানুষের যখন জীবন সংকুচিত হয়ে যায়, হায়াত কমিয়াই হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতা এটা জড়িয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। 40 দিন আগে আজরাইলে বর্ণনা দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কুদরতি নিশানা হইল এই জায়গা যখন কোনো মানুষের জীবনের শেষ অন্তিম সময় হয় তার মরণের 40 দিন আগে গাছের পাতাটা জড়িয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। আর তখন আমার হাতে আমি লইলাই ফাতা লওয়ার পরে 40 দিন আগ থাকি আমি তার সামনে যাওয়া করি, কিন্তু সে তো গাফিল, সে তো হাসি তামাশায় নিমজ্জিত, সে তো খেলাধুলায় ব্যস্ত, সে তো ইন্টারনেটে ব্যস্ত, সে তো দুনিয়ার দান্দাবাজির মধ্যে ব্যস্ত, কিন্তু 40 দিন পরে তার জীবনের শেষ। সে জানে না, সে জানে না। আমি তার সাবধান করি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরে আপনি এই খবরটা জানাইয়া দিবা যে সব সময় সে মৃত্যুর জন্য কিতা থাকতো, প্রস্তুতি থাকতো। আমার যখন সময় যাব তখন আর আমি 1 সেকেন্ড আগে দিয়েও যাইতাম না, পিছনেও যাইতাম না। যখন তার আজল শেষ হয়ে যাব, জীবনের সেই নৌকা শেষ হয়ে যাব, তখনই আমি তারে লই যাই। এই জন্য কবিও বড় সুন্দর কয়, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার যেতে চাই। কবিও বড় সুন্দর বুঝাইয়া দিন আমরা রে, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই। আমরা বেলা ডুববনি, একদিন ডুববনি। বেলা ডুবতো নাইনি, আমরা জীবন একদিন শেষ হইতো নাইনি। এই বেলা ডুবা মানে তোমার আমার জীবন শেষ হয়ে দিব, আর যখনই শেষ হয়ে দিব তখন তুমি ওপারে রানা দিলেই তৈব। এই কারণে নদী পথে নৌকা চালাইও। নদীর ফানি যেইভাবে নৌকার জন্য জীবন,
আবার এই পানিটা যদি বেশি হয়ে যায় নৌকার ভিতরে ঢুকি যায় তাইলে এই পানিটা নৌকার লাগে গীতা মর। ঠিক তদ্রুপভাবে আপনার আমার দুনিয়ারও দরকার আছে। এই দুনিয়ার মহব্বত যদি বেশি ঢুকি যায়, যেইভাবে নৌকার যাত্রীয় হলোর নৌকা খান হয়ে গেলে পানি ঢুকিয়া নৌকা ডুবিয়া সর্বনাশ হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে আপনার আমার জীবনটা যদি বেশি দুনিয়ামুখী হয়ে যায় তাইলে আপনার আমার জীবন বরবাদ হয়ে যাব। সাবধান, মেয়েরাজের তো অনেক কথা আছে, আজকে এই সময়ের মধ্যে হওয়া সম্ভব নয়। হাজিনে কেরাম, আল্লাহ রব্বুল আলমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলা, সাক্ষাৎ করার পরে কত অক্ত নমাজ আল্লাহ হাদিয়া হিসাবে দিলেন 50। কত 50। ইনি একটা কথা হই আপনারা যে আল্লাহ রসুল 50 নমাজ লইয়া খুশি হইয়া রওনা দিছে। রওনা দেওয়ার পরে আবার হযরত মুসা নবীর সাথে দেখা হইল। নবী মুসা আলাইহিস সালামে কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতর লাগি কষ্টদায়ক হয়ে যাব, 50 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতর পক্ষে সম্ভব হইতো না, আপনি আবার আল্লাহর কাছে যাওয়া। আবার ফিরে গিয়া পরামর্শ দিলা যে আপনি আরো সময় আনুক, আবার আল্লাহর কাছে গেলা। যাওয়ার পরে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইছো। এইভাবে কয়বার গেলা? 9 বার। ফেনে 9 বার গেলা। প্রশ্নটা হইল যে আল্লাহ তো চাইলে একবারও কমাইয়া দিতে পারতাম, হোক পারত না, আল্লাহর ক্ষমতা নাই। আল্লাহ তো চাইলে আল্লাহ রসুলটা একবারও বইয়া লইতে পারতাম। জানোই তো যে আমি 5 ওয়াক্ত দিব। আল্লাহর তো ইলিমের মধ্যে জ্ঞান আছে না নাই? আল্লাহর ইলিমের মধ্যে আছে, কিন্তু আল্লাহ কেন 9 বার নিলা? ইনো ও কত বুঝাইলা, ও কত আলিম হলে বুঝাইছেন যে আল্লাহ চাইন আল্লাহর নবীরে বারবার দেখা দিতে হোক। এটা হইল আশিক আর মাসুকর কারবার। ইনো ফতুয়াবাজি চলতো না। ইনো ফতুয়া দিয়া নবীর সম্মান ক্ষমানিও যাইতো না, বাড়ানিও যাইতো না। আল্লাহ চাইন আমার নবীর সাথে আমার বারবার দিদার। এই কারণে একবার নয় 9 বার আরশে আজিম আল্লাহ রসুল লেফট রাইট করলা। 9 বারের পরে কয়বার নামাজ, কয় ওয়াক্ত নামাজ পাইলাম? 5 ওয়াক্ত। এখন আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবী, জানাইয়া দিও, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়া একটা নেকির কাম করো, আমি আল্লাহ 1 নেকির বদলা 10 নেকি দিমু। সুবহানাল্লাহ। তে 5 ওয়াক্ত পড়লে যদি 1 করলে 10 মিলে, তে 5 ওয়াক্ত পড়লে কত মিলব? 5 10 50 মিলব। এই কারণে আপনারা আমার উদারত আহ্বান, মুমিন হিসাবে আপনারা জান্নাতের একটা আহ্বান করি যে আমরা জান্নাতও যাইতে হইলে, জান্নাতের তালা খুলতে হইলে আমরা নমাজ আগে কায়েম করতে হইব, নমাজটা আদায় করতে হইব। আমরা রাজি আছি হোক ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকরে, আমাদের পরিবারে, আমাদের ছেলে সন্তানরে, আমাদের সমাজরে নামাজমুখী বানাইয়া দোকা, মসজিদমুখী বানাইয়া দোকা হোক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ শরীফ আছেন আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شعران على شر الأطوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاذ بأخواله بني عدي من الطائفة النجارية، وماكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من عمله صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله হাতের ইশারায় চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনারই মুখের লালায় কাটা হাত জোড়া লেগে যায়।
শরীফে যেতে চাই আমরা গরিবে, বুক ভরা সালাম বেজিতে নবীজির রওজা শরীফে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, صلوات يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হাজিরিন সাবক জনাব ফারুক মিয়া সাহেবের পক্ষ থেকে আমার মা বাবার মাগফিরাতুল লাগে আজকের মিলাদ এবং সুন্নি আপনারা এবং গ্রামের মুর্দিগান লাগে দোয়া, প্রবাসী লাগে দোয়া করতাম আল্লাহ তাআলা মিলাদ শরীফে কবুল করতাম, মুর্দিগান আল্লাহ মাফ করে তাকুক আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين الله আমরা গুনাহগার তোমার নবীর তিন উম্মত হলে বলা, আমরা গুনাহগার তোমার নাম গফুর ও গফফার। আল্লাহ গুনার দিকে না চাইয়া আল্লাহ তোমার গফুর গফফার নামের উসিলায় আমরা মাফ করে দেও রে বাবা। আল্লাহ আমরা জনম দুঃখী মাফ করে মাফ করে দেও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজকের মিলাদ শরীফ সুন্নি সালাত तमाम রে তোমার ওয়াস্তে বানাবার কবুল ফরমাও। এই সমস্ত সওয়াব বানাই তোমার হাবিবে কিবরিয়ার খিদমত হাদিয়া হিসাবে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে তোমার বান্দা জনাব ফারুক মিয়া সাহেবের মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, আল্লাহ এই বংশর যত কবর গেছেন तमाम এই সমস্ত মিলাদ সুন্নি সালাতের সওয়াব নিয়ে হাদিয়া পৌঁছাইয়া দে। আল্লাহ খাস করে এই গ্রামের নতুন ফুরাত तमाम কবরবাসীর রূহে আমরা মিলাদ শরীফের সওয়াবে সারে করে দে। আল্লাহ হযরত শাহ মনির আলী কবিরি রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ দুনিয়ার সমস্ত নেক বুজুর্গানে দ্বীন ওর আরওয়াহে এই সমস্ত সওয়াব হাদিয়া পৌঁছাই। আল্লাহ ওলি আল্লাহর রূহান আল্লাহ আমরা রূহে খুশ করে দে। ওলি আল্লাহর রূহানি ফয়েজ আমরা রূহে নসিব ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হযরত গৌরফুরি রহমাতুল্লাহ আলাইহি সহ বলতলি সাহেব সহ যত নেক বুজুর্গানে দ্বীন ওর কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাআলার দরজারে বুলন্দ করুন। আয় আল্লাহ খাস করে এই জামাত আমরা যারা ইয়াতীম ও হাত উঠাইছি সবাই বলি রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা মাইকামা জিন্দা আছেন হায়াতে তৈবা দান ফরমা। রব্বুল আলামিন আমরা যারা আওলাদ দান করছো আমরা আওলাদ হলরে নেক আওলাদ হিসেবে কবুল করো। আল্লাহ মানুষের মতো মানুষ বানাইয়া দেও। কোনো মা বাবারে সন্তানের কারণে দুনিয়া আখিরাতে লজ্জিত বানাইও না ইয়া আল্লাহ।
রব্বে করিম আল্লাহ, তোমার হাবিবর যত উম্মত হল, যত জায়গা বিপদগ্রস্ত আল্লাহ, মজলুম অবস্থায় আছেন, তামাম রে তোমার কুদরত থেকে সাহায্য ফরমাও। দয়ার আল্লাহ, দয়া করে বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দেন। সংকটময় মুহূর্ত থেকে আমরা দেশের মানুষের, দেশের সম্পদরে তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে এই এলাকার প্রতি তোমার রহমতের নজর দান করো। অনেক বিমারি হল আমরা জানার মতো, হসপিটালে, ক্লিনিকে, দেশে বিদেশে আছেন আল্লাহ। তোমার কাছে এই জমাত খান্ডে লইয়া বিক্রেছে আল্লাহ, তোমার মায়ার বান্দা হলে হাত উঠেছেন, তারা রসিলায় আল্লাহ আমরা বেমারি হল, বিমার শিফা করে দে আল্লাহ। আমরা কোনো মানুষের বেমার দিয়া ঘর বইটি বানাইও না, প্যারালাইজ রুগী করিয়া বিছনাত ফসাইয়া বানাইও না আয় আল্লাহ। বিক্রেছে আমরা তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করাইয়া আতুর লেংরা বানাইও না আল্লাহ। সুস্থ স্বাভাবিক রাখিয়া তোমার মকবুল গুলামি নসিব ফরমাও আয় আল্লাহ। অনেক কিছু আমরা দিলের মধ্যে বিরাজ করে আল্লাহ, তুমি জানরাই আমরা খবর, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসিদ রেফিরা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।